পুজোর আগে নতুন লোকাল ট্রেন রুট জানুন আপনার কতটা উপকার হবে। বাংলায় কোন জায়গায় তৈরি হচ্ছে এই নতুন রুট বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে চালু হলো কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নসিপুর ব্রিজ হয়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরে নদিয়ার কৃষ্ণনগরে রেলের তরফে এক অনুষ্ঠানের মাধ্যমে রেলের যাত্রার উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের এবং আরপিএফ এর একাধিক আধিকারিক এবং রেল যাত্রীরা। এই বিষয়ে রেলযাত্রী সমিতির তরফে বলা হয়, বহু প্রতীক্ষার পর আজ এই রেল নসিপুর ব্রিজ হয়ে চলাচল করবে। এটা ঐতিহাসিক মুহূর্ত। যদিও এতে করে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলার মানুষ উপকৃত হবেন। শুধু তাই নয়, হাওড়ার পর শিয়ালদার সঙ্গে এখন যোগাযোগের সময় অনেক কমলো। কারণ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর অনেক সময় লাগতো আজিমগঞ্জ যেতে। নতুন ট্রেন চালু হওয়ায় সেই সময় অনেকটাই কমে যাবে বলেই জানা যাচ্ছে। নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের যোগাযোগ একটি নতুন বিকল্প ট্রেন রুট খুলে গেল। এতদিন পর্যন্ত ডানকুনি এবং নৈহাটি ব্যান্ডেল হয়েই শিয়ালদাহ এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো। এখন মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটি স্টেশন যুক্ত হয়ে গেল। এর ফলে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ জেলার মানুষদের অত্যন্ত উপকার হলো। মূলত মুর্শিদাবাদে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলেডাঙ্গা, নদিয়ার পলাশী, দেবগ্রাম, বেথুয়াঢড়ি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে। ট্রেনটির রুট হয়তো 103 কিলোমিটার, কিন্তু ট্রেনটির যেই টাইম টেবিল দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের কথা ভেবেই। এর ফলে এই ট্রেনে করে আজিমগঞ্জ যাওয়ার পর আজিমগঞ্জ থেকে অন্যান্য কানেক্টিং ট্রেন ধরা সম্ভব হবে বলে এমনটা জানালেন কৃষ্ণনগর কালীনারায়ণপুর রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক প্রীতম ভৌমিক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।